সময়ের সঙ্গে হারিয়ে যায় বহু নাম, কিন্তু ডক্টর বিপ্লব আচার্য এমন একটি নাম যেটি কখনো মানুষের মধ্যে থেকে হারাবে না। আজ ডক্টর বিপ্লব আচার্যের শ্রদ্ধা এবং স্মরণে খামখেয়ালের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি রক্তদান শিবির। চলুন জেনে নিই যে কে এই ডক্টর বিপ্লব আচার্য। আমি যখন জয়েন করি বর্ধমান মেডিকেল কলেজে, তখন দেখি উনিও জয়েন করেছেন। তারপরে আমাদের পরে পরিচয় হয়। পরিচয়ের পর জানতে পারলাম তিনি কত বড় মাপের মানুষ। এই মানুষের গভীরতা মাপার কখনো সম্ভব নয়। আমার উনি চলে গেছেন ঠিকই, কিন্তু আমি আজও তার গভীরতা মাপতে পারিনি। তার সবসময় মনে হতো যে সাধারণ মানুষের জন্য কতটুকু করতে পারি, এবং সাধারণ মানুষের জন্য করতে গিয়ে তিনি সারা দিন রাতই হয়তো হাসপাতালের মধ্যেই পড়ে থাকতেন। আজকে খামখেয়ালের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে রক্তদান শিবিরের, এই শিবির নিয়ে আপনার কি বক্তব্য? আচ্ছা, নমস্কার, আমি অদিতি ঘোষ হাজরা, খামখেয়ালের একজন সদস্য। তো আমাদের প্রধান যে বক্তব্য, যে আমাদের কথার মধ্যেই থাকে যে রক্ত থাক সম্প্রীতিতে, অর্থাৎ যে সবার মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা যে মানুষ এই গরমকালে এতটা যে রক্তের প্রচণ্ড একটা আকাল, সেইটাতে যদি কিছুটা অন্তত এক ঘটি জল হিসেবেও যদি একটুখানি পাশে দাঁড়ানো যায়, এটাই আমাদের প্রয়াস থাকে। সেই হিসেবে আমাদের 2022 সাল থেকে শুরু হয়েছে। এইবার আমাদের 5 বছরে আমাদের রক্তদান পড়েছে। তো এইটাই আমাদের ভাবনা। খামখেয়াল এমনই একটা অর্গানাইজেশন যেখানে মোটামুটি এক্সিবিশন থেকে শুরু করে ব্লাড ডোনেশন এই সব কিছুই হয়। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ব্লাড এমনই একটা জিনিস যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না, এটা হিউম্যান সোর্স থেকেই আসে। তো এখনকার দিনে যেহেতু ব্লাডের একটা বড় ক্রাইসিস চলছে, সেই জন্য আমার মনে হয় এই উদ্যোগটা প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। এটা একটা ধরনের অ্যাওয়ারনেসও বটে, যাতে কি হয় প্রত্যেকে আসবে, ব্লাড দেবে, নিজের জন্যও ভালো এবং লাইফ সেভিংয়ের জন্য তো খুবই ভালো। তো এই উদ্যোগটা প্রত্যেকেরই যারা অর্গানাইজ করছে তাদের তো দরকারই, খামখেয়াল নিজেই করছে, প্লাস সবারই এটা নেওয়া উচিত। হ্যাঁ, আমার আশা আছে যদি বেঁচে থাকি, কাউকে সাহায্য করার মতন যদি আমার সমর্থ থাকে, আমি দিতে পারবো। অ্যাকচুয়ালি এখনকার দিনে তো একজনের জীবন নিয়ে নেওয়া খুবই সহজ, জীবন দান করাটা সত্যি খুবই কঠিন কাজ। আর রক্ত দিয়ে আমরা কারোর জীবন দান করতে পারি। অনেকেরই রক্তের খুব প্রয়োজন পড়ে, কিন্তু রক্ত পাওয়া যায় না অনেক সময়। আর একজন সুস্থ সবল ব্যক্তি বছরে 2 থেকে 3 বার তো রক্ত দিতেই পারে। তো আপনারা যদি মনে করেন আপনার শরীর যদি সুস্থ থাকে এবং ঠিকঠাক থাকে, তাহলে বছরে অন্তত একবার রক্তদান করুন। সেই রক্তদানে হয়তো কারোর জীবন বাঁচতে পারে।